আসলে আমাদের বাংলাদেশে এখন যেই সিচুয়েশন, আমাদের হচ্ছে এখন ৩-৪ বছরের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক নারী এবং এখন দেখা যাচ্ছে পুরুষরাও সেফ না। এখন আসলে ব্যাপারটাতে খুবই দুঃখজনক যে আমাদের ছোট বোন আসিয়া ও খুব নৃশংসভাবে নির্যাতিত হয়েছে এবং দেখা যাচ্ছে যে ওর ভ্যাজাইনাতে ৫ সেন্টিমিটার হচ্ছে ডিপ কাট করা হয়েছে, যেটা খুবই আসলে কষ্টদায়ক। এটা আসলে ও অনেক পেইন থেকেই মারা গিয়েছে এবং হাজারো আসিয়া আছে যারা হচ্ছে অনেক কষ্ট থেকে মারা গিয়েছে, হয়তো তারা প্রকাশ্যে আসেনি। তো আমার দাবি থাকছে যে আমরা মেয়েরা এবং ছেলেরা সবাই যেন সেফলি থাকতে পারি। আমরা যেন দিনে এবং রাতে সব জায়গায়, ইভেন আমাদের বাসায়ও আমরা সেফ থাকছি না আমাদের বাবার কাছে। তো জিনিসটা এমন যেন না হয়, আমরা যেন সব জায়গায় সেফ থাকতে পারি দিনে এবং রাতে, আমাদের ফ্যামিলির কাছে, আমাদের ভাইদের কাছে, বাবার কাছে। এটাই আসলে দাবি থাকলো। বাবা মা ভাই বোন কারোর কাছে আমরা সেফ না, ইভেন আমাদের কোনো রিলেটিভসের কাছেও আমরা সেফ না। তো আমরা চাচ্ছি প্রশাসন যেন একটা বিচার বিচার নেয়, বিচার করে এটার জন্য যে যারা ধর্ষণ হচ্ছে বা যারা ধর্ষক তাদের যেন একটা বিচার হয়। জাস্ট আসিয়া না, তনু, বিভিন্ন ধরনের মেয়েরাও কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে। তো তাদের কি কোনো উপায় আছে? নেই। তাদের কোনো আহ মানে বিচার হচ্ছে না। বিচার কেন হচ্ছে না? কারণ রাষ্ট্র এটার ব্যাপারে কিছু কথা বলতেছে না। আমরা চাচ্ছি যেন রাষ্ট্র এটার ব্যাপারে কোনো একটা পদক্ষেপ নেয়, কিন্তু আমরা যে জাস্ট কয়েকজন মিলে আন্দোলন করছি এতে কিন্তু হবে না। আমাদের দরকার পুরো দেশ যেন এটার সাথে দাঁড়ায়। না দাঁড়ালে কিন্তু এটা কোনো ওয়ে নেই। আমরা শুধু যে আসিয়ার জন্য আসছি তা না, শুরু থেকে তনু থেকে শুরু করে আসিয়া পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু অহরহ ধর্ষকের ধর্ষিতার ঘটনা ঘটতেছে, যেটা আমাদের অনেকে, আমরা নিউজ মিডিয়ার সামনে হয়তো বা আসিয়ারটা আসছে, তনুরটা আসছে, কিন্তু গোপনে কিন্তু অনেক হচ্ছে যেগুলো আমরা নিউজ মিডিয়ার সামনে পাচ্ছি না, যেটা বিচার ওদের বাবা মা পাচ্ছে না। তা আমরা চাই যে আসলে আসিয়া, শুধু আসিয়ার না, তনু থেকে শুরু করে এই পর্যন্ত যারা ধর্ষিতা হয়েছে সবার যাতে একটা সুষ্ঠু বিচার হোক, সেটার জন্য আমরা আশা করতেছি যাতে বিচারটা পায়। আর সেটার জন্য আন্দোলন করা, আমরা চাই যে শুধু আমরা না, এই সারা বাংলাদেশের সব মানুষ যাতে একত্রিত হয়ে এটার বিরুদ্ধে নামে। শুধু তনু থেকে শুরু করে আসিয়া পর্যন্ত যত মেয়ে ধর্ষিতা হয়েছে সবাই যাতে এটার বিচারটা পায়। আমরা 1 সপ্তাহের মধ্যে এটা বিচার চাই। এটা বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই। ফাঁসি, শুধু ফাঁসি, ফাঁসি ছাড়া কোনো কথা নেই। ফাঁসি দিলে হয়তোবা নেক্সট টাইম যদি কোনো ছেলে কোনো মেয়েকে ধর্ষণ করতে চায় বা কোনো মেয়ের গায়ে টাচ করতে চায়, এটার আগে 100 বার সতর্ক হবে যদি এটার ফাঁসি দেওয়া হয়। প্রকাশই দেওয়া উচিত। শুধু ফাঁসি না, আমার মনে হয় যদি ফাঁসির উপর আর কোনো কিছু থাকতো সেটা দিয়ে তাদেরকে মারা উচিত, পাথর মেরে বা যে কোনো ওয়েতে মারা উচিত। আর আমাদের দেশে মানুষ সবার আগে প্রশ্ন করে কি মেয়ে কি পরি, মানে কি কাপড় পরেছিল, মেয়ে কোথায় ছিল, মেয়ে কার সাথে ছিল, মেয়ে কটার দিকে ছিল। তো ইসলামে এরকম মানে পর্দার বিষয় আছে, তো সবার আগে যদি মেয়েকে পর্দার মানে প্রশ্ন করা হয় তাহলে ছেলেকেও ইসলামের হিসেবেই শাস্তি দেওয়া বা শাস্তি প্রদান করা উচিত। এখন আমাদের দেশে রিসেন্টলি এতগুলো রেপ কেসেস হচ্ছে, আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দেখি এতগুলো হচ্ছে। 3 বছরের মেয়ে থেকে আমরা বৃদ্ধ নারী, বৃদ্ধ পুরুষ, এমনকি পুরুষের হচ্ছে, এমনকি 7 মাস প্রেগনেন্ট নারীরও হচ্ছে। তো এগুলো তো আমরা তো শুধু শুনছি কি ধর্ষণ হচ্ছে, কিন্তু ধর্ষকের শাস্তি কি প্রদান হচ্ছে এগুলোর ক্লিয়ার আপডেট আমরা পাচ্ছি না। ধর্ষকের শুধু এভাবে আমরা এক্সাম্পল সেট করি কি ধর্ষণ হয়েছে, ধর্ষককে আটক করছে, আর কিছু করেনি। তাহলে এই এক্সাম্পলে তো আমাদের যে এরকম জঘন্য মানুষ যারা জঘন্য এরকম কাজ করবে, ভবিষ্যতে কাজ করতে পারে, তারা তো ভয় পাবে না। তাদের ভিতরে তো ভয় আসবে না যে এরকম মানে যদি আমি কোনো খারাপ কাজ করি আমি শাস্তি পাবো না, আমি চলে যাব, আমি একজন একজন ব্যক্তির জীবন নষ্ট করে চলে যাব। তো এগুলো বিবেচনা করে তো শাস্তি প্রদান করা উচিত এবং একটি মানে কঠিন এক্সাম্পল সেট করা উচিত কি তুমি যদি কোনো জঘন্য অপরাধ করে থাকো তুমি জঘন্য শাস্তি পাবে। আমাদের দাবি এটাই কি ধর্ষকের সর্বনিম্ন শাস্তি হবে ফাঁসি। যদি সঠিক প্রমাণে ধর্ষক যদি প্রমাণিত হয় যে ও ধর্ষক, তাহলে সর্বনিম্ন হবে ফাঁসি। এটার উপরে যদি আমাদের সরকার কিছু করতে চায়, কোনো শাস্তি প্রদান করতে চায়, তাহলে আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি হব।